ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে। তার বড় প্রমাণ সুদামা। এত কষ্ট জীবনে পেয়েছি কিন্তু কোনো দিনের জন্য কৃষ্ণের কাছে কিচ্ছু চাইনি, তাই চাইতে হয় না মা। হ্যাঁ, বৈষ্ণব মহাজন বলছে তোমার ঘরে তোমার বাড়ি। সত্যি তো, এখানে আমার কিছু আছে? আমি তো আনিনি। আমি আসার সময় কিছু নিয়ে এসেছিলাম? কিছুই তো আনিনি। আবার যখন যাব কিছু নিয়ে যাব। তাহলে এই পৃথিবীটা, এই যে মর্তধাম কার সৃষ্টি? যিনি সৃষ্টিকর্তা তিনিই সৃষ্টি করেছেন, তাই তো? তাহলে ভগবানের জায়গা, ভগবানের ঘর, ভগবানেরই সব। আমি কিচ্ছু নই, উপলক্ষ মাত্র। তাই ভক্ত বলছে তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, ওই না তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। ঘুরি ঘুরিতে কেন নয়ন ঝরে না? ও নয়নে ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার করি। আস্তে, কি হয়েছে? দেওয়ার জন্য এত ব্যতিক ব্যস্ত কেন? হ্যাঁ, নাম বন্ধ করে দিয়ে টাকাটা দিতে আসতে হবে আগে। ওমা, ওই তো মন্দির আছে তো, ওখানে দিন না। রাধা মাধবের মন্দিরে দিয়ে আসুন, ওখানে দিলেই হবে। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। ওই না তোমার টাকা তোমার করি, শুধু আমার করি মরি। তোমার জন্য গোনাগাথা আছে মা। তুমি কতটুকু পাবে, কতটুকু তোমার প্রয়োজন, সে তো মালিক জানে। একটা মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে মায়ের স্তনে দুগ্ধ দেন, তাই না? সেটা 5টা বাচ্চার জন্য দেয় না, একটা বাচ্চার জন্য, তাই তো? তাই বলছি তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, আচ্ছা, আসতে দাও, আসতে দাও। আসুন আসুন, সেফটি পিন মেরে নিয়ে এসছে, সবাইকে পড়াবে। করি মরি। তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। ঘুরি ঘুরিতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। শোনো, একটুখানি কষ্ট পেলে অমনি এসে একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো কোলে। এই যে মায়ের মতো মায়া ঢেলে, ওই না মায়ের মতো মায়া ঢেলে, করো সান্ত্বনা। ঘুরি ঘুরিতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি যে কত
না খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময় শেষের দিনে হে দয়াময় ফেলে ফেলো না। বলিতে কেন নয়ন ও নয়ন ধরে না, বলতে কেন নয়ন ধরে না। হরি বলিতে কেন নয়ন ঝরে না। হরি বলতে কেন নয়ন ধরে না। জয় রাধে। আজ ভগবান কৃষ্ণ তিনি দানি সেজে দাঁড়িয়ে আছে, আর এদিকে মা যোগমায় বড়িমায় রূপ ধারণ করে চললে রাধারানী মন্দিরে। তো রাধারানী মন্দিরে যাচ্ছে মা। এখন একটা ছলনা না করলে তো রাধারানীকে নিয়ে আসা যাবে না, তাই না? তা ছলনাটা কি? ওই মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করা। তাই ডাকতে ডাকতে যাচ্ছি, কি ছলনা করছে? তোরা কেউ বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা। ওই দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওই না নদী দুগ্ধ ভীত ঘোলে। দধি দুগ্ধ ঘৃত ঘোলে। একবার সাজা তো পাছরা তোরা, বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কে বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা। জটিলে ও কুটিলে, এই কে রে? এ নাম ধরে ডাকে রে। নাম ধরে ডেকেছে তো মানে লেগেছে মা। হ্যাঁ, কুটিলার, জটিলার নয়। সে তো কানেও কম শোনে, চোখেও কম দেখে। এখন কুটিলার বয়স কম, অল্প বয়স, দুদিনও হয়নি, স্বামীকে খেয়ে ঘাড়ে চেপে বসে আছে মায়ের। এখন যেই না ডাক দিয়েছে জটিল, কুটিলে বলছে ব্যাপারটা কি? গোটা বৃন্দাবনে সবাই জানে আমরা সতী রমণী, আমাদের আর আমার মায়ের নাম ধরে ডাকার সাহস! ছি 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 ছি, লাজের ঘাটে কি মুখ ধোয়নি? সম্মানীয় ব্যক্তিকে কি করে সম্মান করতে হয় জানে না? আমার নাম কুটিলা, আজ আমি ওকে বুঝিয়ে দেব কাকে কি করে ডাকতে হয়। এই, তুই তো কিছু শুনতে পাস না, চোখেও দেখিস না, থাক এখানে বসে দেখছি আমি। এখন কুটিলা খুব রেগে গেছে মা, রেগে গিয়ে লম্পে ঝম্পে দরজাটা খুলেছে। যেই না খুলেছে দেখছে বাইরে বৃদ্ধ বড়িমা। আরে বড়াই বুড়ি, আরে আমি ভেবেছিলাম অন্য কেহ। কিরে বলি, ও কুটিলে, তোরা সব ভালো আছিস? শোন, মা ঘরে আছে? আছে। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে বলছে, জটিলে বয়স তো কম হয়নি তোর, মরবি কবে শুনি? কি যে বলো না মা, মরা কি আর আমার হাতে? তার সময় হলে নিয়ে যাবে। শোন, শুনলাম আজ মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তাই এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। আমি ভাবলাম তোরা যদি কেউ যাস তো তোদের সাথে করে নিয়ে যাব, কারণ আমি তোদের সারা জীবন ভালোই চাই। কিরে যাবি নাকি? হ্যাঁ? বলছে মা, তুমি যে বলছো ঘিয়ের দরে ঘোল বিক্রি, মানে বর্তমান ঘিয়ের কেজি কত মা? 25 টাকা। 500 টাকা ভেজাল। 800 টাকা। 800 টাকা, তাহলে ঠিক আচ্ছা ভালো। আর 1 লিটার ঘোলের দাম কত? 1 কেজি ঘোলের দাম কত গো বলো গো? ধরুন 100 টাকাই হোক, 80 টাকা নাই, আমি ধরলাম 100 টাকা। তা সেই ঘোল যদি ঘিয়ের দরে বিক্রি হয়, আছে নাকি এখানে ঘোষ আছে, গোয়ালা আছে?
নেই, একজনও নেই। তাহলে আর কি হলো? বলছে শোনো, বলি মা আমার তো আর সেই বয়স নেই যে হাটে যাব, আমার এখন আর চলার শক্তি নেই, দেখতে পাই না, কানে শুনতে পাই না। আরে দূর, তোর কথা বলছে কে? তুই ছাড়, তোর মেয়ে, ওই যে সুন্দরী মেয়েটা আছে, ওটাকে হাটে পাঠা আমার সঙ্গে। ওর কথার মোটে বলুন, কেন? ও মশার হাট ভেঙে গেল। সে কি কথা? হবে না মা, যা বলেছ দ্বিতীয়বার ওই নাম আর উচ্চারণ করো না। ওর যা মুখের ভাষা মা, সুন্দর হাড়টা ভেঙে যাবে। তাছাড়া আমার মেয়ের কত গুণ আছে জানো? তা কি গুণ একটু শুনি? এত বলো শুনি। আপনাদেরও তো ঘরে মেয়ে আছে, আছে না? তা শুনুন কুটিলার কত গুণ আছে, আপনার মেয়ের কি গুণ আছে দেখুন। বলছি আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় ওই না আগুন। মেয়ের এমন গুণ, গালেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, আহা কাঁচা বাঁশে লাগাই ওই না ঘুম। মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, কি বললেন মা? কাঁচা বাঁশে ঘুম ধরাতে পারে। আমরা জানি আগুন লাগলে জল দিয়ে নেভাতে হয়, আর কুটিলার গুণ কি, সে জলেই আগুন লাগিয়ে দেয়। হ্যাঁ, আছে এমন গুণবতী মেয়ে আছে ঘরে। শুধু তাই নয়, পদভরে মাটি কাঁপে, মুখের বলে দধি টকে। মুখের ভাষা এত টক, মিষ্টি দই থাকলে টকে যাবে। সামনে যদি দইয়ের হাঁড়ি থাকে সেও টকে যায়। লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। আমার মেয়ের এত গুণ, ছাকনি করে জল আনতে পারে, কেশের সেতু পার হতে পারে। বাবা, এত গুণ তোর মেয়ের। আসলে দেখ জটিলে, তোর মেয়েরা দোষ কি বল? ফল তো গাছ যেমন, ফলও তো তেমনই হবে বল। হ্যাঁ? যেমন গাছ তার তেমন ফল। আমরা গাছে কি আম হয়? আমরা গাছে আমরাই হয়। তা তুই যে খুব একটা ভালো তা তো না। কি যে বলো না মা, এখানে আমার তুমি কোথায় দোষ দেখলে বলো? হ্যাঁ, যাকগে যাক, অত কথায় কাজ নেই। শোন, তোর মেয়ের যখন এত গুণ, তোর গুণবতী মেয়েকে আমি আর হাটে নিয়ে যাব না। তা একটা কাজ কর, তো ছেলেটাকে পাঠিয়ে দে। আয়ানকে পাঠা। এমন একটা যুবক ছেলে ঘরে থাকতে এইভাবে দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে গলে নষ্ট হচ্ছে। দেবভোগ্য বস্তু নষ্ট করলে দেবতাদের অভিশাপ লাগবে গায়ে। কথায় বলে, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। আজ না হয় বড় লোক আছিস। হবে না, ওর দ্বারা হবে না। হবে না? কি করে হবে? সারাদিন মা মা। সারাদিন শুধু মা মা মা, কি করে হবে? মায়ের পূজা ছাড়া আর কিছু জানে না। ওকে দ্বারা বেচা কেনা হবে না। কি সর্বনাশ! এই পারবি না? না না, আমার ছেলেও পারবে না। বড়িমায় চিন্তা করছি, যাক বাবা, আমি তো এটাই চাইছিলাম, কারোর দ্বারা হবে না। এবার যার জন্য আশা, তার কথাটাই বলা হোক। কিরে হ্যাঁ, ও জটিলে, হ্যাঁ, শোন, কাজের কথা বলি। হ্যাঁ, বল। অনেকদিন পর এলাম তোর বাড়িতে। যাক, এখন আমি বলছি যে আমার নাতনিটা, আমার নাতনিটাকে যে বাড়ির বৌমা করে এনেছিস, নাতনিটা ভালো আছে তো? হ্যাঁ, খুব ভালো আছে মা। কাজকর্ম করে তো? হ্যাঁ, কাজকর্ম সব রান্না করে, হ্যাঁ করে, কথা শোনে? সব শোনে। যাক, কিন্তু মা গো, গোড়ায় গন্ডগোল মা। আবার কি হলো? ওই সুযোগ পালি হয়। মানে? ওই একবার সুযোগ পেলেই হ্যাঁ, ওই যমুনার ঘাটে জল আনতে যাওয়ার নাম করে একবার এদিক আর একবার এদিক তাকিয়ে কি তাকিয়ে করে গো? তাকাই। মানে বেড়ায়। ওই যে খুঁজে বেড়ায়। এদিক ওদিক। ও, আরে দূর, এতদিনে ওই নাম ভোলাতে পারলি না তোরা? হ্যাঁ? ভেবেছিলাম আজ নাতনিটাকে নিয়ে হাটে যাব, তা তুই যা শোনালি, আহা, দেখছি কি করা যায়। বলি, ও রাজনন্দিনী, কাকে খোঁজে? রাজনন্দিনী, ও বাবা গো, নন্দিনীকে দেখিলাম। কি লক্ষ্মীবন্ত বৌমা, বড় ঘোমটা দিয়েছে। আজকাল ঘোমটা কেউ দেয়? এত বড় ঘোমটা দেখুন, কত লক্ষ্মী বৌমা।
দেখি 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 আমার নাতনিটাকে দেখি। আহা, বাবা, এ নাতনি না গণেশে বোঝা না। দেখি 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 সারাদিন সংসারে কাজে রান্নায় মুখটা কালো হয়ে। ইস, শোন একটা ভালো কথা বলি, তুই হলি আমার নাতনি, এটা তো শ্বশুর বাড়ি, সংসারে কাজকর্ম করবি, শাশুড়ি ননদিনীর কথা শুনবি, স্বামীর কথা শুনবি, পাছে কেউ বাজে কথা বলে সেটা কি আর বাপের বাড়ির লোকের ভালো লাগে? হ্যাঁ, ছি 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 ছি। হ্যাঁ রে, ও নাতনি, তুই না আমার নাতনি, তোর নামে কিছু বললে কি আমার ভালো লাগে? হ্যাঁ, ছি 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 ছি, আজও তুই ভুল করে যাচ্ছিস। শোন, আজ আমি তোকে হাটে নিয়ে যাব, ভেবেছি নিয়ে যাব, যদি তুই আমার কথা শুনিস। আজ শাশুড়ি মায়ের পা ছুঁয়ে কথা দে, আমার সঙ্গে হাটে যাবি, যাবার পথে না এদিক না ওই দিক, কোনো দিকে তাকাবি না, সোজা যে পথে যাবি সেই সোজা সামনের দিকে তাকাবি। যদি কাজ করিস, কথা শুনিস, তবে আমার সঙ্গে হাটে নিয়ে যেতে পারবো। যা, শাশুড়ি পা ছুঁয়ে কথা দে। শোনো ননদি, আজকে শাশুড়ি মার পা ছুঁয়ে কথা দিচ্ছি। মানে ছুঁবেই তো। আজকের কোনো দিকে তাকাবো না, সোজা যাব, কিন্তু বাঁকা পেলে দাঁড়িয়ে যাব ননদি। আজ রাধারানী বলিছেন, ওগো বুড়িমা, যদি আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই, আজ আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। কেন চাইবে? আজ তো গোবিন্দ পথের ধারে দানি সেজে দাঁড়িয়ে আছে, বলছি এদিক ওদিক কোনো দিকে চাইব না, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি দিক ওদিক চাইব না, একদিকে চাহিব। বাঁকা পেলে দাঁড়াবো, আমার বাঁকা পেলে দাঁড়াবে মানে বাঁকা শ্যাম, তা পুরোটা বলছে না। বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব, আমি বাঁকা পেলে দাঁড়াবো, একই পানে চাহিব। বাঁকা শ্যাম পেলে দাঁড়াবে না, বলছে বাঁকা পেলে দাঁড়াবে। শাশুড়ি ভাবছে বাঁকা পথ পেলে দাঁড়িয়ে যাবে বৌমা, কিন্তু রাধারানী বলছেন বাঁকা শ্যাম পেলে দাঁড়াবো না। তাই গৌর হরি হরিব। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জানে কৃষ্ণ ভাজে সে বড় চতুর। বেশ বেশ ওমা, তাহলে আর দেরি করো না, আমার বৌমাকে তাড়াতাড়ি গুছিয়ে সব কিছু নিতে বলো, তুমি তাকে বলো সে যেন তৈরি হয়ে নেয়। এবার শ্রীমতী রাধারানী আমার বড়িমাইকে নিয়ে মনের কথা বলিতে বলিতে পসরা সাজাচ্ছেন। কেমন ভাবে সাজাচ্ছেন? মোহনা মুরালি রবে, মোহন মুরলী রবে, মোহনা মুরালি রবে, ওই না মোহন মুরলী রবে, আকুল করিল সবে, মোহন মুরলী রবে, আকুল করিল সবে, আরি চিত ধরনে না যা আয় রে, আহা মরি রে আর চিত, 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 ধরুনি না আয় গো। চলা চলা বড়িমা মথুরা রবিকে যা, চলো চলো বড়ি মাই, মথুরা রবিকে যাই, রানী ছলে ভেটিব খানা, আর গান চলে ভেটিব কানাই, আনন্দে আকুল চিত অঙ্গ ভেল পুলকিত, আনন্দে আকুলচিত অঙ্গে ভেল পুলকিত, শুনিয়া গোবিন্দ পথে দানি, ওই না শুনিয়া গোবিন্দ পথে দানি। সুন্দর করে পসরা সাজাচ্ছেন মা, মনের আনন্দে পসরা সাজাচ্ছেন। কেন না আজ বধূ সেবা দেবে, গোবিন্দ সেবা দেবে বলে।
তা সাজাচ্ছেন মহাজন বললেন দেখো দেখো সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি সারি সারি পশরায় পরে ওই না সারি সারি পছরার উপরে ওই সারি সারি পশরায় পরে তাহাতে উড়নি ভারি বিচিত্র নেতের ফালি উড়নি ভালি বিচিত্র নেত্র ফালি হাতে উড়ারে ধনি বিচিত্র নেত্রের ফালি। গোবিন্দ সেবার বস্তু নিয়ে যাচ্ছে তো সেই জন্য একটা শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। আমাদের মতো জীবকে বোঝালেন লীলার ছলে যে ভগবানের সেবার বস্তু তুমি যেখানে যাও যত দূরেই যাও না কেন সেটাকে শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়ে যেতে হয়। তাই রাধারানীর সেবা মা আমাদের সেবা আমরা ভগবানের সেবা দিই সেই সেবার থেকে অনেক আলাদা। ঢেকে নিয়েছে কেন? পথে যেতে যদি কোনো কুনজর লাগে আমার বধূর সেবার বস্তু, হ্যাঁ তাই সুন্দর করে সুন্দর বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। মহাজন বললেন দেখো দেখো তাহাতে উড়নি ভালি বিচিত্র নেতের ফালি তাহাতে উড়নি ভালি বিচিত্র নেত্র ফালি শিশিরে করে ঝলমল ওই দেখো দাসি শিরে করে ঝলমল আরে দাসে শিরে করে ঝলমল মাথায় করে নিয়ে সবে মাত্র বাইরে পা রেখেছে মা। কোথায় ছিল মা? শাশুড়ি মা ডাক দিয়েছে, ডাক দিয়ে বলছে মা ও মা। এখন বড়িমাই মনে মনে চিন্তা করছে কি জানি বাবা ধরা পড়ে গেলাম। এই, কি আছে রে? সেই হয়েছে কি বলুন তো মা, ওই মনের ভিতরে তো তার একটাই চিন্তা কতক্ষণে রাধা গোবিন্দের মিলন করাবো। পিছন থেকে যেই না জটিলা ডেকেছে তার মনের মধ্যে শুরু হয়ে গেছে চিন্তা কি জানি বাবা পিছন থেকে ডাকছে মানে কি ধরা পড়ে গেলাম। ও মা এদিকে এসো, শোনো বলছি আমার বৌমাকে নিয়ে হাটে যাচ্ছ, একে সবাই আমার বৌমাকে কলঙ্কিনী বলে, শুনতে শুনতে কান পচে গেছে। যাচ্ছ নিয়ে যাবে যাও, তবে সাবধান তোমাকে একটা কথা শিখিয়ে দিই মা। গোপনে বিড়বিড় করে বলছে যেন তার নামটি করো না, যেন তার নামটি করো না তার নামটি করো যেন না। তার নামটি করুণা। বড়িমাই মনে মনে ভাবছে তবে রে জটিলে তোর মুখে আজকে ওই নাম শুনবো তবে আমি যাত্রা করব। কত সময় বলবি না দেখি। চেষ্টা করছে বড়িমাই মুখ থেকে বের করার জন্য কৃষ্ণ কথাটা। হ্যাঁ রে তার নামটি করো না, তার নামটি করো না। আরে কার নাম বল? আরে ওই কার যে নাম? ওই যে ওই ওই ছেলেটা, ওই ছেলেটা মানে তার আরে! নাম ধাম আছে কিছু? ওই যে সেই ছেলেটা। আরে বলবি তো সে কে? আরে গোঠে মাঠে ধেনু চড়াই। গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো ওই না। না গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করুণা। গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো করুণা। না কোঠে মাঠে ও শ্রীদাম সখার কথা বলছিস? হ্যাঁ, সীতাম না, সীতাম শাখা নয়। শ্রীদাম নয়? না, আরে দেখ জটিলে হ্যাঁ, সবে মাত্র যাত্রা করেছি, এত হেয়ালি না করে সোজা সাপটা নামটা বলে দিলেই তো হয়। আরে বলছি তো। শ্রীদাম নয়? না, তবে কার কথা বলছিস তুই? এত দেরি করিস না, যা বলবি তাড়াতাড়ি বল। ওই যে ননি চুরি করে খাই। ননি চুরি করে খাই তার নামটি করো ওই না। না ননি চুরি করে খাই তার নামটি করুণা। চুরি করে খাই তার নামটি করো না ননি চুরি, ও বুঝেছি বুঝেছি বুঝেছি। আরে দূর ওই সুবল মধু ওই সুবল নয়, মধু মঙ্গল না। সুবল মধু মঙ্গল। আরে মুশকিল বল দেখি জটিলে, শোন জটিলে আমি আর দাঁড়াতে পারছি না, এই কিন্তু আমি চলে গেলাম। যা বলবি বল, অত হেয়ালের কি আছে? সোজা কথা সোজা ভাবে বললেই তো হয়। ওই যে ছেলেটা, ওই ছেলেটা, ওই দেখ, ওই দেখ, ওই বাস বাগান। আরে নাম কি? মধুমঙ্গল? না, তাহলে কার কথা ওই বল? নন্দের বেটা কেলে ছোড়ো। নন্দির বেটা কেলে ছোড়া তার নামটি করো না। ওই নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করুণা। নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না
কৃষ্ণ আরে হ্যাঁ, ওই কৃষ্ণ কৃষ্ণ কতবার বলবো? হরি বল। মানে ঝোঁকে ঝোঁকে তারাও বলে ফেলেছে, অনেক চেষ্টা করে বলাতে পারছে না। বড়িমায় যেই বলেছে কৃষ্ণ, তারাও ঝোঁকে ঝোঁকে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ ওই কৃষ্ণ। বড়িমায় মনে মনে ভাবছে এই তো বললি, বলবি না মানে? আরে ধুর, এই জটিলে বলি আমাদেরকে খেয়ে পড়ে কাজ নেই? কেন? যার খাই না যার পড়ি না তার নাম করতে যাব কি? আমরা কি ওর খাই না পড়ি? ওই ঘোষের ছেলে, ওর নাম করতে যাব কেন? আমরা ওর নাম করি না। আমরা ওই যে তোদের ঘরে কুলদেবী আছে না, আরে শ্যামা মা রে শ্যামা মা। হ্যাঁ মা, আমি তো ওই কথাটাই বলছিলাম। আরে ধুর, এটা আবার নতুন কিছু? এ তো পুরনো কথা। আমরা তো তোর ওই ঘরের কুলদেবী শ্যামা মা, ওর নাম গাইতে গাইতে যাই আমরা। যাক মা, আমি তো সেই কথাটাই বলছিলাম, যেন আমার বৌমা আমার ঘরের কুলদেবী শ্যামা মায়ের নাম গায়। হ্যাঁ, এইদিকে তুমি একটু লক্ষ্য রেখো। চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি থাকতে কোনো চিন্তা নেই। যাক, কিন্তু রাধারানী কি করে গাইবে মা? দেখুন, বাদিনীর ঘরে বাস করেন রাধারানী, কত কষ্ট করে গোবিন্দ সেবা দেন। আমাদের মতো জীবকে বুঝিয়ে দিলেন যে কোনো কিছু অজুহাত দেখিয়ে ভগবানের সেবা দিতে পারছি না, সময় পাচ্ছি না, এটা হচ্ছে না সেটা হচ্ছে না, এগুলো অজুহাত। প্রকৃত যদি কেউ ভালোবাসে, ওই বাদিনীর ঘরে ভিজা কাষ্ঠ উনুনে দিয়ে ধোয়ার ছলে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে যদি রাধারানী কাঁদতে পারে, বাদিনীর ঘরে থেকে কেমন করে হাজার লাঞ্ছনা গঞ্জনা সয়ে গোবিন্দকে কেমন করে ভালোবাসতে হয়, সে তো রাধারানী দেখিয়ে গেছে জগৎবাসীকে। আর আমরা দিন অন্তে একবার একটু সেবা দেব, তাই আমাদের সময় হয় না। সময় কোথায়? আজ আমার রাধারানী গাইছে শ্যাম আমার, শ্যাম আমার। কি বলছে কথাটা? কথাটার মধ্যে ভালো করে গভীর ভাবে ডুবে যেতে হবে। শ্যাম আমার। শাশুড়ি মনে মনে ভাবিছে এই নাকি হলে আমার লক্ষ্মী বৌমা, যা বলেছি তাই গাইছে শ্যাম আমার। কিন্তু রাধারানী গাইছে শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার ধনী হরি বল। শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। হইল শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। হইল শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার নাম। শ্যাম আমার, আমি শ্যামের শ্যাম আমার গাইতে গাইতে যাচ্ছি। বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো, মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার ধাম। মুখে চড়িয়েছে ঘাম যেন মুক্তার দাম। হেন বুঝি কমদের সখা, শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়। তরুর ছাই রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, যমুনা কিনারে দিল দেখা। সখীগণ পাছু পাছু যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে, আর এদিকে রাধারানী যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে।
তো আমরাও যখন লীলার সাথে সাথে যাচ্ছি, একবার আপনারাও গাইবেন। হ্যাঁ, কই দেখি হাত তুলুন। ওই মন্দিরে যে বসে আছেন যারা, একটু হাত তুলুন। সবাই হাত তুলেনি, হাত তুলুন, হাত তুলুন। রাধে রাধে। তুলবে তুলবে, তোলো তো একটু হাতটা তোলো, সবাই মিলে তোলো। রাধে রাধে। রাধে। সবাই মিলে একসঙ্গে গাইবেন রাধে রাধে। মাঝে মাঝে শূন্য স্থান আছে কেন? হাত নেই, হাত নেই। শূন্যস্থান পূরণ করুন, হাত তুলুন, গ্যাপগুলো পূরণ করুন। পূরণ করেছেন? কই? হ্যাঁ, এই, তুই কি করছিস? তোর হাত তোল। হাত তুলুন। যার হাত নেই সে তুলবে কি করে? যার আছে সে তো তুলবে। আমা কি হলো, হাত তুলবেন না? আপনাকে বলছি, মুখ আড়াল করে লাভ কি? হ্যাঁ, ফার্স্ট বেঞ্চে কারা বসে স্কুলে? আর আসরের সামনে কারা বসে? তা আপনারা যদি হাত না তোলেন, পিছনের ভক্তরা তুলবে কি করে? তুলুন তুলুন, সবাই তুলুন। রাধে। হাত তুললে অনেক উপকার। উপকারের কথাগুলো বলি নেই আগে? আচ্ছা নামান, উপকারগুলো বলে দিই। সকালবেলা যখন আমরা কীর্তনের শেষে বাড়ির দিকে যাই না মা, মনে করুন ভোর 5টা বেজে যায়, হয়তো কখনো কখনো 4টে-5টা, তখন দেখা যায় আমাদের এই বনগাঁ শহরের যত মানুষ তারা সব লাইন দিয়ে হাঁটতে বেরিয়েছে। কি হয়েছে? ডাক্তার 4 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটতে বলেছে। মায়েরা বিছানা ছেড়ে ঠান্ডায় শীতে দেখো শুধু হাঁটছে আর হাঁটছে, ঘাম ছুটিয়ে দিচ্ছে, কিন্তু বাড়িতে গিয়ে রান্না করো, বাসন মাজো, কাপড় কাজো, সব মেশিনে হয়ে যাচ্ছে। হচ্ছে না? হ্যাঁ, রান্না করতে গেলে আজ আর কাঠ জ্বালাতে হয় না, কাপড়ও কাচতে হয় না, সব মেশিনে হয়ে যায়। বাটনাও বাটতে হয় না। হরি বল। বেশিরভাগ হয় না, মুড়িও ভাজতে হয় হ্যাঁ, না। তাহলে সব যদি মেশিনে হয়, তা এই মেশিন তো অকেজো হয়ে যাবে বাবা। এই মেশিনটা যদি ঠিকঠাক চলে তবে পার্টসপত্র সব ভালো থাকবে। এই মেশিনটা চলে না বলে বাধ্যতামূলক ডাক্তার বলে দেয় মেশিনটাকে 4 কিলোমিটার নিতাই গৌর হরি বল, হরি বল। হাঁপিয়ে যায়, কষ্ট হয়ে যায়, ডাক্তার বলেছে। তা সেখানে যদি পরিশ্রম করাচ্ছে, এখানে বসে বসে দুহাত তুলে হাতে তালি দিয়ে হরিনাম করলে তবু তো একটু শরীরে কাজ হয়। তাতে দুটো কাজ, শরীরও ভালো থাকবে, দুহাত তুলে হরিনাম করলে ভগবানের চরণে আত্মসমর্পণ করা হবে, নাম করলে আত্মা শুদ্ধি হবে, তাই না? ভগবত ভক্তি কৃপা হবে। তাহলে অনেকগুলো উপকার। হাতে তালি দিলে একটা প্রাণায়াম হয়, ওই যে রামদেবজি বলেছেন হাতে তালি দাও, জোরে জোরে, বিড়বিড় করে দিলে হবে না। আর হরিনামে হাতে তালি দিলে খারাপ রেখাগুলো সব ভালো হয়ে যায়। কত উপকার আছে, হ্যাঁ। তাহলে এত উপকার যখন আমার এই হরিবাসরে, তাহলে হাত কেন তুলবো না? এখানেও কষ্ট, তুলুন তুলুন, এবার তুলুন। এবার সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। আমি গাইবো, আপনারাও গাইবেন। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে রাধে, ও বলো রাধে রাধে, ও বলো রাধে রাধে, রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল, এ রাধে 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 বল,
তালে তালে এক তালে। আসি আপনাদের হাতের তালিতে আমি নাম গাইবো, এক তালে গাইলে বাজালে আমি তবে গাইতে পারবো। হ্যাঁ এক তালে, দু হাত তুলুন। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, कैलाशवन की, मधुबन की, विधुबन की, ऋषि घाट की, वंशीवन की, मोहनवन की, माधवीवन की, लोहवन की, कमरवन की, कमलवन की, हंडीवन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोल 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधा रानी की, वृषभानुराज नंदिनी की, राशेश्वरी विनोदिनी की, राधे राधे। एकदम হরি বল হরি বল। হ্যাঁ, যেটাতে অনেকগুলো কাজ হয়, যেটাতে সব রকমের উপকার হয় সেটা করতে হয়। যেমন মনে করুন এই যে হরিনামে আপনারা হরি কথা শুনছেন, এই যে দুহাত তুলে হরিবল বললেন, কি হলো? শরীরের অনেক অলসতা কেটে গেল, ব্লাড সার্কুলেশন বেড়ে গেল, সুস্থ হয়ে যাবে। আরও আছে গুণ, হরিনামে হরিনাম করতে গেলে হাতে তালি দিয়ে হরিনাম করলে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবায় রত হয়ে যায়। হ্যাঁ, গোবিন্দমুখী হয়ে যায়। আরও কি মা? দুহাত তুলে হরিনাম করলে আমাদের ভিতরে যত হিংসা কালিমা আছে, হ্যাঁ, এগুলো একটু একটু করে পরিষ্কার হয়ে যায়। শাস্ত্রে বললেন হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়, হরিনাম গাইলে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাহলে অনেক উপকার, তাই না? হরিবল হরিবল। তাই এবার কি হয়েছে মা? শ্রীমতী রাধারানী আমার সখী বেষ্টিত হয়ে যেই না এসেছে, গোবিন্দ তো পথের ধারে দাঁড়িয়ে আছে, যে গোবিন্দ যেই না দেখেছে দুবাহু প্রসার করে দাঁড়িয়েছে, দাঁড়াও সুন্দরী। এই যে এত সুন্দর সেজে গুজে মাথায় পসরাগুলো নিয়ে যাচ্ছ কোথায়? কোথায় যাও হে গোয়ালিনী? কোথায় তোমার ঘর হে? কোথায় যাও হে গোয়ালিনী? কোথায় তোমার ঘরে হে? কিসের পসরা দাসী? ফেলো অসুরা দাসী বলো কিসের পসরা দাসী? কিসের পসরা দাসী? মাথার উপরে গো না মাথার উপরে গো না মাথার উপরে গো ওই মাথার উপরে গো জানো নাকি এই পথে আমি মহাদানী? কোথায় যাও হে গোয়ালিনী? কোথায় তোমার ঘর? কিসের পসরা দাসীর মাথার উপর? এই যে কোথায় যাচ্ছ? ওই চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তোমরা? মাথায় ওগুলো কি? বাড়ি কোথায়? ঠিকানা বলো। গোবিন্দ পথের ধারে দাঁড়িয়ে আছে, তোমার এত কথা জিজ্ঞাসা করছে। বলছে তোমাকে কেন এত প্রশ্নের উত্তর দেব? তুমি কে হে? গোবিন্দ বলছে আমি হলাম এই যে ঘাটে পার হবে তোমরা, এই পার ঘাটার মাঝি আমি, আর এই পথের দানি আমি। আরে তোমাকে কেন এত প্রশ্নের উত্তর দিতে যাব? দেবে না? ঘরের কুলবধূ, অসময়ে ঘর থেকে বেরিয়েছো, আমি যদি এখন নৌকা পার করে ওপারে পাঠিয়ে দিই, পাছে যদি পিছন থেকে তোমার পরিবার এসে বলে
যে তাদেরকে পাঠিয়েছো কেন? আমার যদি সমস্ত দোষ ঘাড়ে চাপে, তাই সমস্ত কিছু ঠিকানা বলতে হবে। কেন যাচ্ছ, কোথায় যাচ্ছ, মাথায় কি, সব বলতে হবে, তবে ছাড়বো। সখীরা বলছে, আরে আরে এত প্রশ্নের উত্তর দিতে হবে তোমায়? হ্যাঁ দিতে হবে। শোনো শোনো, ঘাটেরও ঘাটওয়ালা, পথের মহাদানী, ঘাটেরও ঘাটওয়ালা, পথের মহাদানী, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে। শুনো বিনোদিনী, শুনো বিনোদিনী। তোমাদের দান দিয়ে যেতে হবে, বলো শোনো বিনোদিনী গো, শোনো বিনোদিনী। দান দিতে হবে মানে? হ্যাঁ দান দেবে না? এই যে নিতুই নিতুই মথুরার হাটে বেচা কেনা করতে যাও, তোমরা যে নিতুই নিতুই হাটে বিক্রি কিনি করো, তা কংসের দ্বারে কর দেবে না? বলি শোনো, ট্যাক্স ফাঁকি দেয়া যাবে না। হ্যাঁ ট্যাক্স ফাঁকি দিচ্ছ তোমরা। কংসের দ্বারে বছরের শেষে কর দিতে হয়, কর দিচ্ছ না, তাই মহারাজ আমাকে কর নিতে নিযুক্ত করেছে। তোমরা দান দেবে, তারপরে যাবে। আরে বললাম তো আমাদের কাছে এখন কিছু নেই, দান যোগ্যং বস্তু নাস্তি, ফিরে আসার পথে দান দিয়ে যাব। বলে হবে না, যাওয়ার সময় সবাই কথা দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। সত্য কথা মা, সবাই তো আমরা কথা দিয়ে এসেছিলাম যে তোমায় ছাড়া আর কিছু জানবো না, চিনবো না। কি হয়েছে? আস্তে 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 আস্তে, কথা নয়। বলছে শোনা, এই যে আমার দিকে তাকাও, আগে দান দেবে, তারপরে যাবে। আর যদি দান দিতে না পারো, মাথায় যেগুলো আছে ওগুলো আমায় দিয়ে যাও, ওগুলো দিয়ে যাও। আরে এগুলো কেন দেব? দধি দুগ্ধ ঘৃত ঘলে পশরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘলে পশরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘলে পশরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘলে পশরায় আমার। এ তুমি তাহাকে তুমি তোমার বলে, তুমি তোমার মনে, তুমি তোমার বলে, তুমি তোমার বলে, উলাব পশারে মরা, উলাব পশার। কে তুমি তোমার বলে, ওলাব পশারে বলো, ওলাব পশারে। এই যে আমাদের কাছে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা আছে, তুমি কে হে? তাই তোমাকে আমাকে দেখাতে হবে কি নিয়ে যাচ্ছি না যাচ্ছি, তোমাকে কেন দেখাবো? গোবিন্দ বলছে তাহলে এক কাজ করো, পসরাগুলো আমায় দিয়ে দাও, এগুলোই মহারাজের কাছে আমি দান স্বরূপ দিয়ে দেব। এগুলোই মহারাজের কাছে দান স্বরূপ দিয়ে দেব। এই বলে যত সখীদের কাছে এগিয়ে যাচ্ছে মা, গোবিন্দ বলছে পসরা দাও, না হলে দান দাও। যত এগিয়ে যাচ্ছে সখীরা বলছে আরে 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 আরে, কি ব্যাপার হ্যাঁ? এগিয়ে আসছো যে, এগিয়ে আসছো কেন? শোনো, তুমি পরপুরুষ, আমরা পরনারী, সাবধান। তুমি কিন্তু এগিয়ে আসবে না, আমাদের ছবে না, কেমন? সাবধান করে দিচ্ছি। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না, নীলাজ কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না, তুমি ছুঁয়ো না ছুঁয়ো না, লীলাধিকা নাই, আমরা পরের নারী। মোবাইলের লাইটটা বন্ধ করো। ছুঁয়ো না ছুঁয়ো না, নীলাজ কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না, নীলাজ কানাই আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশ, পরপুরুষের কমল পরশ, পরপুরুষের পবন পরশ, পুরুষের কমল পরশে, পরপুরুষের পবন পরশ। পবন মানে? পবন মানে কি গো? ওই পবন কাকা, আমার পবন মানে বাতাস, আর পরশ মানে ছোঁয়া লাগা, তাই না? তা বলছে ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে মানে ছোঁয়া পড়ে থাক, যদি তোমার অঙ্গের বাতাস গায়ে লাগে, তাহলে আমাদের কি হবে জানো? পরপুরুষের পবন পরশ, পুরুষের কমল পরশ, সচিলে স্নান করি মরা, সচিলে স্নান করি। পুরুষের কমল পরশে, সচিলে স্নান করি, আমরা সচিলে স্নান করি। নীলজ
নীলাজ কানাই ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, তাই কথাই ছুঁয়ো না, হাটজা কানাই ছুঁয়ো না, হাটজা কানাই ছুঁয়ো না, কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না, কালো গায়ে গন্ধ আছে ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না, হাটজা কানাই ছুঁয়ো না। হাটজা কানাই ছুঁয়ো না, হাট হাট হাট। কি বলছে? সাবধান, তুমি কিন্তু ছবি না, তুমি পরপুরুষ, তোমার অঙ্গের বাতাস লাগলে স্নান করে ঘরে যেতে হবে। হরি বল হরি বল। কখন ছিল এগুলো আগেকার সময় রাধারানীর সময়ে ছিল, এখন আর কোনো ব্যাপার না। এখন মোটে বলেনি আসো থেকে নামলে মারবে বলে ধরে। বলছে শোনো, এগুলো দিতে পারবো না। গোবিন্দ বললেন তাহলে এক কাজ করো, তাহলে কড়ি দাও, দান দাও, সেটাও দিতে পারবে না। শ্রীমতী রাধারানী আহা সখীরা বলছে শোনো, আমাদের রাধারানীকে যদি ছুতে হয় তোমাকে সাধনা করতে হবে। সাধনা, রাধারানীকে ছুতে গেলে সাধনা করতে হবে, বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। সাধনা কি সাধনা? শোনো তাহলে। গিরি গিয়া যদি গৌরিয়া রাধন, গিরি গিয়া যদি গৌরিয়া রাধন, পান করো কনক ধুমে, আর গিরি গিয়া যদি গৌরিয়া রাধন, পান করো কনক ধুমে। ওই কামে সাগরে কামনা করো, আমি সাগরে কামনা করো, বেনি বদরিকা শ্রমে, কামে সাগরে কামনা করো, বেনি বদরিকা শ্রমে। সহজয় পরাগে সহস্র সুন্দরী, যদি ব্রাহ্মণ করহসা, তবু হবে নাহি তোমার শকত, আমাদের রায় অঙ্গে দিতে হাত। গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন ঢঙ্গ, জয় নাগরীয় রসয়াগরী। অনহত করো সঙ্গ। মহাজনী পদাবলী মা, এই পদাবলীতে যে কথাগুলো শুনলেন আপনারা, বলছেন ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানায় আমরা পরের নারী। এই যে ছুঁয়ো না কথাটা বারবার বলে দেখুন কি হয়, দেখুন পদের কত মাহাত্ম মা। ছুঁয়ো না কথাটা আপনি বারবার একভাবে বলুন, দেখুন কি আসে উত্তর। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো, কি আসছে? তুমি ছাড়া হরি বল হরি বল। কে বাছবে, শ্যামী তুমি ছাড়া, বলো কে বা ছবে। তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি, তুমি ছাড়া আমাদের কে বাছবে। স্বামী তুমি ছাড়া তুমি ছাড়া কে বাঁচবে, তুমি তুমি ছাড়া ছাড়া কে বা ছবে। ওমা কি বলছে কথাটা? তুমি ছাড়া তোমার দেয়া দেহ কে বাছবে, এটা অন্তরের কথা। আর মুখে কি বলছে? ছুঁয়ো না। আর একটা কথা কি বললেন বাবা? আমরা পরের নারী বলছে তো, এই কথাটা বারবার বলে দেখুন এর উত্তর কি হয়। বারবার বলুন, পরের নারী পরের নারী পরের নারী পরের নারী পরের নারী। আমরা যুগে যুগে শুধু তোমারই, আমরা যোগে যোগে শুধু তোমারই পরনারী পরনারী, আমরা পরনারী পরনারী পরের নয়, যুগে যুগে শুধু তোমারই। আমরা বড় নারী, আমরা বড় নারী, বড় নারী। গোবিন্দ যুগে যুগে শুধু তোমারই।
জনমে নয় জনমে জনমে আমরা শুধু তোমার। আর রাধারানী অষ্টসখী মা যারা নিত্য পরিকর, যারা নিত্য গোবিন্দ সেবা দেয়, তারা তো গোবিন্দের ছাড়া আর কারোর হতে পারে না। কিন্তু লীলার ছলে বলছে সাবধান, ছোবে না, তুমি পরপুরুষ, আমরা পরনারী, আমাদের ছোবে না। হ্যাঁ, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, না করো এমন ঢঙ্গ, করো তা করো সঙ্গ। রং ঢং করে সময় নষ্ট করলে গোবিন্দ ভজন থেকে বঞ্চিত হবে। হরি বল। শ্রীমতী রাধারানী সখীকে বলেছিলেন, ওরে সখী রে, সময় বুঝিয়া সরস্ব হইয়া মেলিবি না গর কান, সময় থাকতে করিস দেখা, সময় গেলে দেখা পাবি না। নেতাই গৌর হরি বল। যা করতে হয় সময় থাকতে আমরা সবাই জানি। এখানে যে হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে আপনারা জানেন, আজ অমুক টাইমে অমুক সময় এখানে হরি কথা হবে। আপনারা সময় মতো বাড়ি থেকে বেরিয়েছেন বলেই সঠিক সময় এখানে এসেছেন, কিন্তু অসময়ে বেরোলে দেখা হতো না, শোনা হতো। তাহলে সব কিছুর একটা সময় আছে মা, সব কিছু জীবনে চলারও একটা সময় আছে। সব কিছু সময়ের সঙ্গে আমাদের জীবনটা বাঁধা। তাহলে ভজনের সময়টা কখন? অনেকে বলে, হ্যাঁ একটু ভগবানের নাম কর, বাড়ির বাচ্চাদের যদি বলে গুরুজনরা ভগবানের নাম কর, বলে আমাদের এখনো সময় হয়নি। সময় কখন হবে? যখন আমার বাড়ির পরিবার আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, ঘরের কোণে বসে থাকবো, দিন অন্তে একবার জিজ্ঞাসা করবে না, মা তুমি কেমন আছো, শরীর ঠিক আছে কিনা। হ্যাঁ, ওই ঘরের কোণে দশেন্দ্র ষড়রিপু যখন শিথিল হয়ে যাবে, যখন চলার শক্তি বলার শক্তি ফুরিয়ে যাবে, ঘরের কোণে বসে থাকবো, কেউ আবার বাড়ি থেকে বের করে দেবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তখন আমাদের সময় হবে। সেই সময় যদি আমাদের না থাকে, সময় যদি ফুরিয়ে যায়, কে বা জানে কতটুকু সময় আছে। ইহজগতের বাড়িতে বাস করলে মালিক যদি মনে করে, ভাড়া বাড়িতে যারা থাকে ভাড়াটিয়াদের যদি বলে যে তুমি বাড়ি থেকে চলে যাবে, সে যদি বলে দেখুন বাবু আপনার বাড়ি 3 মাস পর অমুক ডেটে অমুক তারিখে আপনার বাড়ি আমি ছেড়ে দেব, তার আগে আপনি আমার সামনে আসবেন না, বেশ তাই হবে। সে 3 মাস পর যে ডেট বলবেন সেই ডেট পর্যন্ত অপেক্ষা করবে মালিক। কিন্তু আমরা যে বাড়িতে বাস করছি মা, এই বাড়িতে যে আছি, আমাদের যে মালিক, সে সময়ও দেবে না, সে যে কখন নিয়ে চলে যাবে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। হ্যাঁ, সে রাতেও দিতে পারে, দিনেও দিতে পারে, যখন মন চাইবে ঘাড় ধাক্কা দিয়ে দেহ থেকে বের করে দেবে। এ বাড়িতে বেশি দিন থাকা হবে না। তাহলে আমাদের সময় কই? সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসা। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে, তোলে শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। যা করবে লালন ফকির, তিনি একটি গান বেঁধেছিলেন মা, সময় গেলে সাধন হবে না। গানটা করব? আচ্ছা বেশ, ঠিক আছে, 2 লাইন। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। গানটাকে গানের মতো নিলে হবে না, গানের প্রত্যেকটি ভাষা বুঝতে হবে। প্রত্যেকটি গানের মাহাত্ম্য আছে, তার মহিমা আছে। গানগুলো এমনি হয় না মা, মন দিয়ে শুনবেন কথাগুলো কি বলছে। লালন ফকির আজও পর্যন্ত তার কোথায় ঠিকানা কেউ বলতে পারে না, যার গান সমাজের দরবারে আজও রিসার্চ চলছে। দেহতত্ত্বমূলক গান, শিক্ষামূলক গান। হ্যাঁ, যে কারোর পক্ষ নিয়ে কোনো দল বা কোনো দিক নিয়ে বলেনি, সে তার মতো জীবকে শিক্ষা দিয়ে গেছে। কি অপূর্ব তার সেই গানগুলি। সময় গেলে সাধন হবে না, ওরে মনিরে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে ওরে
সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জলে সকালে। ওরে মা তুমি জানো না মন ওই খালে বিলে থাকে না আমি জল শুকালে। মিন কথার অর্থ হচ্ছে মাছ। মাছ থাকে কোথায়? জলে। জল থাকে খালে বিলে। আপনার খাল আছে, বিল আছে, নদী আছে, জল নেই, মাছ পাওয়া যাবে? এটা স্বাভাবিক চিন্তা, সবাই বোঝে। এবার আমরা একটু আধ্যাত্মিক জগতে যাব। ভগবান কোথায় থাকে? আপনি বাড়িতে যজ্ঞ করছেন, ভগবানের সেবা দিচ্ছেন, নাম করছেন, ভজন করছেন, কিন্তু হৃদয় মাঝে এই যে সুন্দর জায়গাটি, এটা যদি শ্রীবাস তৈরি না হয়, ভগবান থাকে, ভক্তি যেখানে ভগবান সেখানে। ভক্তি থাকে কোথায়? ভক্তের হৃদয়ে। আপনার বিরাট বড় হৃদয় আছে, কিন্তু তাতে ভক্তির লেশ নেই, শুধু আছে হিংসা। অন্যের ক্ষতি হলে আনন্দ হয়, অন্যের ভালো হলে হিংসা হয়। এই ধরনের মনোবৃত্তি, এমন ধরনের মানসিকতার মন যদি কারোর থাকে বাবা, হৃদয় থাকলে হবে না। শ্রীবাস অঙ্গন যদি তৈরি না হয়, সুন্দর বাসা যদি তৈরি করতে না পারো, সেখানে ভক্তি থাকবে না। আর ভক্তি যদি না থাকে, যতই ভগবানের সেবা দাও, নাম করো, হৃদয় মাঝে কালিমা থাকলে শাস্ত্রে বললেন সেখানে ভগবান থাকেন না। নিতাই গৌর হরিব। তুমি জানো না মন খালে বিলে ওগো থাকে না মিল জলে শুকালে। তুমি জানো না মন খালি বিলে থাকে না মিল জল সকালে। কি হবে তাতে? কি হবে তাতে? বাধালি দিয়ে মোহনা সুখী না মনে রে, মোহনা সুখী না। না না সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে ওগো মিছামিছি খেটে মরে। ওরে মা অসময়ে কিসি করে কেন মিছামিছি খেতে মরে। সঠিক সময়ে জমিতে বীজ রোপণ যদি করতে না পারো, ঠিক সময়ে যে ফলটা হওয়ার কথা সেটা তুমি পাবে না। সঠিক সময়ে বীজ রোপণ করো, সময় মতো ফল পাবে। আর অসময়ে বীজ রোপণ করলে কি হয়? গাছি যদিও বা হয়, ওমা খুব সাধারণভাবে বুঝবেন। আপনি একটা ফলের গাছ বাড়িতে রোপণ করবেন, যে সময় ফল দেওয়ার কথা সেই সময় আপনি ফল পাবেন যদি, তাহলে সময় মতো রোপণ করতে হবে, যখন যে সময় রোপণ করার কথা। আপনি তা না করে যদি অসময়ে বীজ রোপণ করেন, কি হবে? ফল দেবে, গাছ হবে, জল দেবেন, সার দেবেন, গাছ হবে,
সময় না হলে ফল আপনি পাবেন না। গাছি যদি অবাহার বীজের জরে, ফল তো ধরে না, ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। হৃদয় ভূমিতে বীজ রোপণ করতে হবে, তার সেবা যত্ন করতে হবে। বীজ দেবে কে? গুরুদেব। যে গুরুদেব বীজ মন্ত্র দেবে, বীজ রোপণ করবে তোমার কর্ণপ্রহার দিয়ে হৃদয় ভূমিতে, তাতে যদি তুমি সেবা যত্ন সঠিক না করো, সময় মতো তো তুমি ফল পাবে না মা। শাস্ত্রে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড বেদি পরম ব্রহ্ম পায়, তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আর। হরি বল, হরি বল। তাহলে তুমি যদি সঠিক সময়ে সেবা না করো, সময় মতো ফল পাবে না, কিছুই পাবে না। যা কিছু সময়, উপযুক্ত সময়, যে সময় যেটা করা উচিত সেটা করতে হয়। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। আজ সখীগণ বললেন, দেখো এখন আমরা দান দিতে পারবো না, আর তোমাকে দানী হিসেবে নিযুক্ত করেছে কংস মহারাজ। সে আর খুঁজে খুঁজে কাউকে পেল না। এ জগতে পুরুষের যদি গুণ না থাকে, এ জগতে কেউ তাকে ভালোবাসে না বা কোনো কাজেই লাগে না। যে ছেলের গুণ আছে তাকে কাজে লাগে, বা তার কপালে মেয়ে জোটে, বিবাহ হয়। যে যার গুণ নেই তার মেয়েও জুটবে না, সমাজে কোনো কাজেও লাগবে না, তাই না মা? তা কি গুণ আছে শ্যামনগর তোমার? কে ভালোবাসবে তোমায়? গোবিন্দ বলছে, কেন আমার গুণ নেই? কোনো গুণ নেই। কি গুণ আছে? রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, ধনে ধবলি বসতি গাছে। ওমা, আগে রূপের কথা বলি। আপনি যদি আপনার মেয়েকে বিবাহ দিতে চান, ছেলের বাড়িতে সবার আগে আপনি কি দেখবেন? ছেলেটা দেখতে কেমন? আগে দেখবো রূপ, তারপরে তো গুণ। আহা, রূপের কথা, আহা কি সুন্দর দেখতে, ভ্রমরের মতো কালো, অন্ধকারকে জয় করেছ শ্যামনগর, এই তো তোমার রূপ। আচ্ছা ঠিক আছে, ছেলের যদি রূপ না থাকে দুঃখ নেই, ছেলের যদি গুণ থাকে, সেই ঘরে মেয়ে দেয়া যায়, বিবাহ দেয়া যায়। গুণ, ঘরে ঘরে ননি চুরি করে খাও, পাকা চোর। যদি কেউ শোনে অমুকের ছেলে চোর, তার হাতে মেয়ে দেবে না? কেউ ভালোবাসবে না। আমার ঠিক আছে, ছেলের রূপ নেই, গুণ নেই, মেনে নিলাম। ছেলের যদি অনেক ধন সম্পদ থাকে, সে ঘরে কিন্তু মেয়ে বিবাহ দেওয়া যায়। ধন সম্পদ বলতে কি আছে গোবিন্দের বাবা? নবলক্ষ ধেনু যাদের নিয়ে মাঠে মাঠে ঘোরে গোবিন্দ, তাও তো তার নয়, তার পিতা নন্দ মহারাজ। ঠিক আছে, সেটাও না হয় বাদ দিলাম। যদি বসতি ভালো থাকতো, বিশাল একটা বাড়ি ঘরদোর থাকতো, আহা, বসতি কোথায়? গোবিন্দ কোথায় থাকে সারাদিন? রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, ধনে ধবলি বসতি গাছে। সারাদিন গাছের ডালে বসে থাকে। কে তোমায় ভালোবাসবে? কথায় আছে, স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চমধ্যম। শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। হ্যাঁ, তাই সাবধান, বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। কেমন? শ্যামনগর, বামন হয়ে চাঁদে হাত দিও না। বলে বেশ। জয় রাধে। শ্রীমতী রাধানী আর সখী দুজনে সবাই মিলে, শ্রীমতী রাধানী বলে, সখীরে আমার বধূকে আর কষ্ট দিস না, দেখ দেখ ঘামি আছে চাঁদ মুখখানি, তাই আর দেরি না করি, দে পসরা দে, বধূ সেবা দি। দেখুন মা, এরপরে আবার ঘরে ফেরাতে হবে তো সখাগণকে। তাই আজ আমার সখীরা বলছে, আয় রাধে, আমরা এই পথে যাব না, চল আমরা অন্য পথে যাই। বলছে না, হবে না, অন্য পথে যাওয়া হবে না। বলছে, দেখ রাধে, যে পথে এত বাধা, সে পথে আমরা কেন যাব?
এখন গোবিন্দ বলছে শোনো রাধে, যে পথেই যাও না কেন সব পথে আমি কান্ডারি, পার হতে গেলে আমার পথ দিয়ে পার হতে হবে। আরো বলি শোনো, আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, কত কথা বললে, হ্যাঁ এই যে এত কথা বললে আমার দেখতে ভালো না, কিন্তু কালোর কত গুণ আছে এবার শুনে নাও। কি গুণ? কালোর আবার কি গুণ? বলে কালোই তো জগতের আলো, কালো ছিল বলে আলোর এত অহংকার। প্রদীপের নিচে যদি অন্ধকার না থাকতো আলোর এত গৌরব হতো না। হ্যাঁ, এই অন্ধকারটা আছে বলে আলো এত সুন্দর। যদি আলো অন্ধকার না থাকতো তাহলে আলো নিয়ে খুশি হতাম, আমরা আনন্দ পেতাম। তাই গোবিন্দ বলছে শোনো, আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, কিন্তু কালোর গুণগুলো এবার শুনে নাও। এই যে অসুন্দরী, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো সে যমুনার জল সর্বলোকে খা, কালো সেই যমুনার জল, দেখো না সর্বলোকে কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়া, আর কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়া। কথাটা কি বললেন? কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়ায়। পরিষ্কার আকাশে বৃষ্টি হয়, যত সময় কৃষ্ণ কালো মেঘ না হয় তত সময় এই ধরা শীত ঠান্ডা হয় না, বৃষ্টি হয় না। তাহলে কালোর গুণ আছে। এই যে অসুন্দরী, আরো আছে আমাদের চোখের মণি কালো, মাথার কেশ কালো। বলি রাধে, কালো তোমার মাথার কেশ, কালো নয়নে তারা, পরে আছো নীল শাড়ি, চলেছো বাহু নাড়া দিয়া। যদি চোখের মণি কালো না হয়ে সাদা হয়, মাথার চুল যদি সাদা হয়, দেখতে কেমন লাগবে? ভয় লাগবে না দেখলে? তাহলে কালোর গুণ আছে তো। এই যে অসুন্দরী শোনো, কালো সে নয়নের মণি সুনয়নী আর কালো সে নয়নের মণি, তাকে সুনয়নী। আচ্ছা মা, যাদের চোখের মণি কালো হয় না তাদেরকে সুনয়নী মানে সুন্দর নয়ন বলে। আর অনেকের চোখের মণি আছে কটা, একটু ঘোলা, মানে রাধারানী আর সখীদের গায়ের বরণ ফর্সা, একটা চলিত ভাষা আছে কটা, বলে না কটা, ফর্সাদের কটা বলা হয়। এখন যাদের চোখের মণি কটা হয় তাদের কি বলে? গোবিন্দ বলছে সখী রাধারানীকে, এই যে সুন্দরী, কালো সে নয়নের মণি তাকে সুনয়নী কয়, কালো সে নয়নের মনি সুনয়নী কয়, কটা চোখ দেখলে পরে কি বলে? বিড়াল চোখ কয়, কালো 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 বলো না ও গোয়ালার ঝি, ঝি ঝি, কালো কালো বলো না ও গোয়ালার ঝি, কালো কালো বলো না গো গোয়ালার ঝি, ঝি ঝি, কালো কালো বলো না ও গোয়ালার ঝি, কালো কালো বলো না ও গোয়ালার ঝি, শোনো, কালো তালে আদরে করে তাকে ঘরে নিয়ে
খেয়েছেন? কেমন লাগে খেতে? কটা তাল খেয়েছেন? আশ্বিন মাসের কটা তাল। কেমন খেতে মা? তিতো। তার মানে বুঝতে পারছেন কালোর কি গুণ? হ্যাঁ, কালো মেয়ে ঘরে থাকলে মন খারাপ করবেন না। কালো হলো লক্ষ্মী মেয়ে। বলছে কালো তালে আদর করে ঘরে নিয়ে যা, কটা তালে দেখলে পরে দূরেতে ফেলা। কটা তালে দেখলে পরে দূরেতে ফেলায়। কালো কালো করোনা তোমার ঝি ঝি ঝি, কালো কালো করোনা অগোয়ালার ঝি, ঝি ঝি, কালো কালো করোনা ভগবান ঝি। শ্রীমতী রাধারানী বলেছে সখীরে, না না আর আমার বধুর কষ্ট দিস না, চেয়ে দেখ ঘামি আছে চাঁদ মুখখানি, দে দে পসরা দে আমার পরাণ বধুর সেবা দি। শ্রীমতী রাধারানী এবার আমার পসরা নিয়ে এবার গোবিন্দকে সেবা দিচ্ছে, আপনারা দর্শন করুন। সেবা দিচ্ছে রাধারানী গোবিন্দকে। আমাদের এখানে মিলন করে তারপরে আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কি বলছে? দে দে সরায়ানি ওরে জানে লাগে বিকে কিনি, দে দে সরায়ানি যার লাগে বিকে কিনে, সেই খাহির স্বর্ণবনে, সেই খাহির স্বর্ণবনে। ওই না সেই খাই ফির স্বর্ণ বনে, সেই খাই ফির স্বর্ণ বনে। এত বলে মনের সুখে তুলে দিল বধুর মুখ, এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখ। সখী দিল রাধার বদনে, ওই না সখী দিল রাধার বদনে, ভজন হইল সার আজমন করিল না, ভজন হইল সার আচমন করিল না, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। সবাই প্রসাদ পাইল জনে জনে গো, প্রসাদ পাইল জনে জনে। এত বলে মনের সুখে দুহু হেরে তুহার মুখ, এত বলি মনের সুখে দোহারে দোহার মুখ। দুহু রূপের বলি হারি যা, ওই দুর্বি বলে হারি যাই গো, দুর্বি বলে হারি যা। দুহু রূপের মাধুরী দেখিয়া নয়ন ভরে, রূপের মাধুরী দেখে আসে নয়ন ভরে। গুণগাই বৃন্দাবন দাসে, গুণগাই বৃন্দাবন দাসে। ওই গুণ গাই বৃন্দাবন দাসে গো, গুণ গাই বৃন্দাবন দাসে। আর নয়ন ভরে দেখে নাও, নয়ন ভরে হেরে নাও, আমার নয়ন ভরে দেখে নাও, তোমরা নয়ন ভরে দেখে আমার নাও, রাধা গোবিন্দের মধুর মিলন নয়ন ভরে দেখে আমাদের নাও। রাধা গোবিন্দের মধুর লীলা নয়ন ভরে দেখে নাও। আর ভাগ্যে হয় কি না হয়, মধুর লীলা তার ভাগ্যে হয়, ওই রাধা নয়ন ভরে গোবিন্দের দেখে আর ভাগ্যে হয় কি না তোমরা হয়। নয়ন ভরে হেরে নাও গো, নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে দেখে নাও গো। শ্রীমতী রাধারানী বধূ সেবা দেবার পর এবার রাধারানী আমার চলে গেলেন মা নিজ গন্তব্যস্থলে, অর্থাৎ শাশুড়ি ননদিনীর ঘরে যা বটে। আর এদিকে সখাগণ তাদেরকে ফিরতে হবে। বলছে এই সখা, তাহলে আর দেরি কেন? চল, আর দেরি নয়, এবার ধেনুবৎসকে ফেরা, চল আমরা ফিরে যাই। নে কানাই, আর দেরি না করে বাঁশি বাজা। তোর মুরলীর ধ্বনি, তোর বংশীর ধ্বনি, তোর বেনুর ধ্বনি না শুনলে ধেনুবৎস ফিরবে না, তাই দেরি না করে তুই বাজা। এবার গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে দেরি না করে সে বেনুর ধ্বনি করলেন। শাস্ত্রে মহাজন পদাবলিতে বললেন, চাঁদে মুখে বেনু দিয়া, চাঁদে মুখে বেনু দিয়া, সবে ধেনুর নাম ওই না লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া, আজ সবে ধেনুর নাম লইয়া।
বেনু দিয়া সব ধেনু নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চস্বরে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায়ে ধেনু, শুনিয়া কারুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু। উচ্চ ভিলি পিঠে রয় পরে, উচ্চ ভিলি পিঠের উপরে, আর উচ্চ বেলি পিঠের উপরে। হাম্বা হাম্বা রবি করে, তারা হাম্বা হাম্বা রবি করে। হাম্বা হাম্বা রবি করে, ওই হাম্বা হাম্বা রব করে। যাই যাই বলিতে নারে হাম্বা হাম্বা রবি করে, যাই যাই বলিতে নারে হাম্বা হাম্বা রবি করে। উচ্চ ভিলি পিঠের উপরে, আর উচ্চ বেলি পিঠের উপরে। ওমা ধেনুবৎস যেই না গোবিন্দের বেনুর ধ্বনি শুনেছে, তারা সবাই আসছে হাম্বা হাম্বা রব করতে করতে। মুখটা কি বলছে? ঊর্ধ্বমুখে ধাই ধেনু। ঊর্ধ্বমুখ মানে কি? উপরের দিকে মুখ। আচ্ছা আস্তে বলছি যে গরু যখন পথে যায় তার মুখটা কোন দিকে থাকে? ও কাকিমা, নিচের দিকে থাকে তো। আজ বদনটা উপরের দিকে হাম্বা হাম্বা রব করছে কেন? তারা পশু হতে পারে বাবা, কিন্তু তাদের ভজন যে অনেক গভীর। তারা ওই যে কানের ভিতর দিয়ে গোবিন্দের বেনুর ধ্বনি শুনছে, মুখটা উঁচু করে আছে কেন? ওই অমৃত সুধা ওই যে কানের ভিতর দিয়ে প্রবেশ করছে, যদি বদন দিয়ে বেরিয়ে যায়। তাই মুখটা উপরের দিকে তুলে পিছন দিকে লেজটা পিঠের উপরে ফেলছে, আর হাম্বা হাম্বা রব করতে করতে গোবিন্দের বেনুর ধ্বনি না শুনলে ধেনুবৎস এমনই ভাবে গোবিন্দ ওই যে বেনু বাজান, ওই সুরের এমনভাবে কানের মধ্যে সেটা বেঁধে রেখেছে, ওই সুর না শুনলে কোনো ধেনু একত্রিত হয় না। যেই না বাজিয়েছে এবার হাম্বা হাম্বা রব করতে করতে ছুটছে। মহাজন বললেন দেখো দেখো অনুসারী বেনু রবে বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনু রব বুঝিয়া রাখালো সব। আসি আমি ললন সুখে, তারাই আসি আমি লালন নিজ সুখে। দেখো না আসি আমি লালন নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল, বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্রে কইল। চালাইল গোকুলের পথে, ওরা চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে। সবাই একত্রিত হলো মা। ধেনুবৎস গোবিন্দের কাছে এলো, সখাগণ এলো। এবার সবাই যাচ্ছে, কিন্তু কে কিভাবে যাচ্ছে? সবার আগে কে যাচ্ছে? বলাই দাদা, যেহেতু সে দাদা। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। একান্তে অনুবাদ আগে ধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাছে ভালো সব করিয়াছে। সামনে একজন পিছনে একজন, দুই দিকে দুজন। শ্রীদাম সুদাম, সামনে বলরাম, পিছনে সখাগণ, মাঝে ধন তো মাঝেই থাকে বাবা। তাহার মাঝে নবঘন শ্যামে, ওই না তাহার মাঝে নবঘন শ্যামে, তাহার মাঝে নবঘন শ্যামে। যাচ্ছে মনের আনন্দে, ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর রেণু, ঘন বাজে সিংহ বেনু গগনে গকুর রেণু। পথে চলি করি কত রঙ্গে, আর পথে চলি করি কত রঙ্গে। পথে চলি করি কত রঙ্গে, ওই না পথে চলি করি কত রঙ্গে। ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর রেণু, মানে যখন ছুটছে মা ধেনুবৎস, একটা দুটো ধেনু তো নয়, 9 লক্ষ ধেনু, আর সেই সঙ্গে সখাগণ সবাই মিলে যখন ছুটছে, ব্রজের ধুলি উপরে উঠছে, উঠছে তো। আর এদিকে স্বর্গের দেবদেবীরা শূন্য মার্গে দাঁড়িয়ে আছে। কেন? কখন গোবিন্দ গোষ্ঠ থেকে ঘরে ফিরবে, ব্রজের ধুলি উপরে উঠবে, আর সেই ধুলি মেখে আমাদের এই তাপিত হৃদয় শীতল করবনি। তাই গৌর হরি বল হরি। মনের আনন্দে সমস্ত ধেনুবৎস যাবট গ্রামের কাছে সব নিজ নিজ ধেনু বাছে। আমার যাব আস্তে আস্তে, গল্পের শেষ নেই। আহা কি শান্তির গল্প হচ্ছে। হরে কৃষ্ণ। আমার রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? বর্ষনায়।
শ্বশুর বাড়ি বর্ষনায়। আপনার শ্বশুর বাড়ি কোথায়? না জানি নিজের শ্বশুর বাড়িটাই ভুলে যায়। রাধারানীর শ্বশুরবাড়ি কোথায় বলুন? দাঁড়িয়া। রাধারানীর বাপের বাড়ি বর্ষনায়। শ্বশুর বাড়ি দাঁড়িয়া। রাধা কি জানো? যাবা। লক্ষ্মীনারায়ণ মন্দির। যাবটে যাবটে, হ্যাঁ। এখন ওই যাবটির গ্রামের কাছে নিজ নিজ ধেনু আছে। আজকের মতো যাই ভাই, সবাই যাচ্ছে চলে, আর এদিকে রাধারানী বসে আছেন সে বধূকে দর্শন করবে বলে। বধূ একবার এসো এই বেশে আমার ঘরে, তোমাকে আমার কাছে সেবা দেব। আর এদিকে কি হলো মা? গোবিন্দ বলেন আজ আর নয়, এখন আমায় যেতে হবে রাধে, রাসে তোমার সঙ্গে আমার মিলন হবে, দেখা হবে। হ্যাঁ, এবার চলে যাচ্ছে মা। মহাজন পদাবলিতে লিখছেন বনসে আলো নন্দ দুলা ঘরে এলো নন্দ দুলা। বনসে আলো নন্দ দুলা ঘরে এলো নন্দ দুলা। গোধেনু ভূষণ সেবা কালে বড়, গোধেনু ভূষণ হলে বড় আজানুল পিত বনমা, আজানু লোহিত বন আজানু লোহিত বন ঘন বাজে সিংহা বেনুরব শোনাইতে, ঘন বাজে সিংহা বেনুরব শোনাইতে। বাবা, যখন গ্রামের মধ্যে ঢুকছি, হ্যাঁ, যখন ঢুকছি গোকুলে, এদিকে সমস্ত ব্রজমাইরা ওই সিংহাবেনুর ধ্বনি শুনে তারা কি করছে? ব্রজবাসী গণধায় গো, ব্রজবাসী গণ ধায় গো গোপাল ঘরে ফিরছে সন্ধ্যাবেলা, তাই সমস্ত ব্রজমাইরা সবাই বরণডালা হাতে নিয়ে দাঁড়িয়েছে। মহাজন বলছে দেখো দেখো, মঙ্গল থারি দীপ করে বধূগণ, মঙ্গল ধারি দীপ করে বধূগণ, মঙ্গল থারি দীপ করে বধূগণ, মঙ্গল ধারি দীপ করে বধূগণ, মন্দিরে দ্বারেতে দাঁড়ায় গো, মন্দিরে দাঁড়েতে দাঁড়ায়, আর মন্দিরে দাঁড়েতে দাঁড়ায় গো। গোবিন্দের বেশটা কেমন? পীতম্বর ধর মুখজিনী বধূবর, পীতম্বর ধর মুখজিনী বিধুবর, পীতম্বর ধর মুখজিনী বিধূবর, বর ধর মুখজিনী বিধুবর, নবমঞ্জুরি অবদংশ, নবমঞ্জুরি অবকাশ, নবমঞ্জুরি অবকাশ, গোগণ সবহু কঠ পরমেশন, গগন সবহু কোটি পরমেশন, মন্দিরে আলো নন্দলাল গো, মন্দিরে আলো নন্দলাল। মন্দিরে আওল নন্দলাল। যেই না নন্দালয় এসেছে গোপাল, মা কি করলেন? আকুল পন্থে যশোমতী আও, আকুল পন্থে যশোমতী আও, সারাদিন কত পানে চেয়ে থাকে কখন গোপাল ঘরে আসবে। যেই না গোপাল এসেছে, মা আমার ছুটে এসে এবার গোপালকে বরণ করছে, সেবা দিচ্ছে। আকুল পন্থে যশোমতী আও, মোহন ভনিত রসাল, মোহন ভনিত রসাল, মোহন ভনিত রসাল গো। মোহন ভনিত রসাল। গোপালকে কোলে পেয়ে মা যশোমতী এবার গোপালের ক্ষীর স্বর নবনী সেবা দিচ্ছে আর আরতি করছে। এখানে মন্দির আছে, আপনারা মন্দিরের যে পুরোহিত আছেন, যে ঠাকুরমশাই আছেন, আপনি একটু আরতি করে নিন। হ্যাঁ, আর
পরবর্তী দল সময় হয়ে গেছে, আপনারা নিয়ে আসুন। এদিকে ভক্তের অনুরোধ আছে, তারা দুটো ভজন শুনবে। আমি এখানে ছোট করে একটু গোবিন্দের আরতি হচ্ছে, আমি ছোট করে একটু গাইব, দর্শন করুন। আরতি করে নন্দরানে, রতি করে নন্দরানী, আরতি করে নন্দরানে, আরতি করে নন্দরানী গোপাল মুখহেরি, আরতি করে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি, আরতি করে নন্দরানী। ওই গাও তো নব নাও রে গণ, গাও তো নব নাও রে গণ, রাখাল সব ঘেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী, রাখাল সব হেরি রে, আরতি করে নন্দরানী রাখি সিংহা বেনু যশোদা মায়, রাখি সিংহা বেনু যশোদা মাই, তোলেন রাখি সিংহা বেনু যশোদা মায়, রাখি সিংহা বেনু যশোদা মাই, কোলে নিল দোল ভাই রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী দেও তো ক্ষীর, আহা দেও তো মাখন ক্ষীর, ওই মাখন দুধ দেখি রং, খাওয়ায় রাম কানাই রে, আরতি করে ওই নন্দরানী। মাখন দুধ দেখি খাওয়াই রাম কানাই রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী। রাখি সিংহা বেনু যশোদা মায় কোলে নিল দোনো ভাই। আজ দুই সন্তানকে কানাই এবং বলাই দুইজনকে কোলের মধ্যে বসিয়েছে। দুইজনকে বসিয়ে এবার মা আমার বদনে চুম্বন করছে আর ননিমাখন সেবা করাচ্ছে। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, রাখি সিংহা বেনু যশোদা মায় কোলে নিল দোনো ভাই। আজ মাখন দধি দেও ক্ষীর, খাওয়াই রাম কানা, অবয় রাম কানা সকল রাখালের বদন হেরি, যশোমতি চুমু খায়। চুমুখা আজ মঙ্গল পুছ নন্দ সুত, জগদানন্দ গায়। জগদানন্দ গা গোপাল ঘরে এলো। এবার আপনারা সবাই দর্শন করুন, মায়ের কোলে দুই ভাই বসে আছে, আর আমরা সবাই মিলে এবার দুটো ভজন শ্রবণ করব, তারপরে আপনারা পরবর্তী লীলা আস্বাদন করবেন। আজ মায়ের কোলে বসিল ছেলে, কানাই আর বালা, আজি মায়ের কোলে বসলো ছেলে, কানাইয়ার বনাই, আজ মায়ের কোলে বসিল ছেলে, কানাই আর বালা, আজি মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ার বালা ভক্তগণে বদন হেরে হরি গুণ গায়। ভক্তগণে বদন ভরে হরি গুণ গায় গুণ গায়।